শুভেন্দু অধিকারীকে এবার জুতো দেখালো বিএলওরা। চোর চোর স্লোগান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এ রাজ্যের বিরোধী দলনেতা যিনি সবসময় রোহিঙ্গা দেখতে পান, এবার তার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিল বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা। স্লোগান শুনেই কি তিনি পালিয়ে গেলেন? এবার বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষের সাথে সাথে বিএলওরাও ক্ষোভ উগরে দিচ্ছেন। শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছেন যে এ রাজ্যে নাকি 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা রয়েছে। আজকে তার বিরুদ্ধেই বিএলওরা জুতো ছুটছেন এবং চোর চোর পর্যন্ত স্লোগান দিচ্ছেন। দেখুন, গতকাল মঙ্গলবার বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দপ্তরে যান এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তার প্রবেশের মুখেই দপ্তর চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। উপস্থিত বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যর একাংশ শুভেন্দুকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। অভিযোগ, বিক্ষোভকারীদের তরফে তার দিকে জুতো পর্যন্ত ছোড়া হয়। স্লোগান দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিক্ষোভকারীরা বলেন শুভেন্দু অধিকারীকে তারা রেজিস্টার্ড চোর বলেই মনে করে। তাদের অভিযোগ, বিরোধী দলনেতা হিসাবে তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেননি, তাই তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি। আর এখান থেকেই তো প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে কি এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানুষ পর্যন্ত ক্ষেপে উঠেছে? সারাক্ষণ রোহিঙ্গা দেখতে পাওয়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাধারণ মানুষের সাথে সাথে এবার কি তাহলে বিএলওরাও প্রতিবাদ করতে শুরু করে দিয়েছে? যদিও বিক্ষোভকারীরা নিজেদেরকে তৃণমূলপন্থী বলেই পরিচয় দেন। তাদের দাবি, দিনের পর দিন তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন, অথচ তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। দপ্তরের দরজা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। সেই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী সহজেই ভিতরে প্রবেশ করতে পারায় তাদের ক্ষোভ চরমে চলে যায়। এখান থেকে তো এটাই প্রশ্ন উঠবে, তাহলে কি নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ? বিজেপির সেট করে দেওয়া টার্গেট পূরণ করার জন্যই কি এই সমস্ত বিএলওদের ওপর মানসিক চাপ তৈরি হয়েছিল? এই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠবে। তাছাড়া আমাদের ভাবতে লজ্জা হয় যে ভারতের মতো একটি দেশ, যেখানে নানান সমস্যা রয়েছে, যেখানে সাধারণ মানুষ নানান সমস্যায় জর্জরিত রয়েছে, যেখানে গরিব প্রান্তিক মানুষ নিজেদের দুবেলা অন্ন জোগানের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছে, সেখানে এসআইআর এর মতো একটি অপরিকল্পিত প্রক্রিয়ার মধ্যে দিয়ে কেন তাদেরকে হেনস্থা করা হলো, এই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠবে। তাছাড়া যে সমস্ত বিএলওরা এই এসআইআর প্রক্রিয়ায় মৃত্যুবরণ করেছে বা তাদের মৃত্যু হয়েছে, তাদের কি কোনো পরিবার ছিল না? এই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনকেই জবাব দিতে হবে। তাছাড়া বিজেপিকেও এই বিষয়ে জবাব দিতে হবে, কেন তারা কেবলমাত্র হিন্দু, মুসলিম, রোহিঙ্গা এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যায়? এ রাজ্যে তো আরো অনেক রাজনৈতিক দল রয়েছে, সিপিআইএম রয়েছে, কংগ্রেস রয়েছে, তৃণমূল রয়েছে, কই তাদেরকে তো দেখা যায় না এই সমস্ত রোহিঙ্গা, হিন্দু, মুসলিম ইত্যাদি বিষয়গুলিকে নিয়ে রাজনীতি করতে বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বা নির্বাচনের মূল ইস্যু বানাতে? শুধুমাত্র কেন এই ভারতীয় জনতা পার্টি বা বিজেপি শুধুমাত্র হিন্দু, মুসলিম, রোহিঙ্গা এই বিষয়গুলিকে নিয়ে মূল ইস্যু বানায় বিধানসভা নির্বাচন এবং সেগুলিকে নিয়ে রাজনীতি পরিচালনা করে? এই বিষয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলতে হবে, কারণ এটা অত্যন্ত ক্ষতিকারক একটি দেশের জন্য। তাছাড়া এটাও আমাদের মাথায় রাখতে হবে যে বিহারে এসআইআর রয়েছে, বাংলাতেও এসআইআর এর খসড়া তালিকা পর্যন্ত প্রকাশ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কজন রোহিঙ্গা পাওয়া গেছে বা কজন বিদেশি নাগরিক পাওয়া গেছে এই বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য কেন প্রকাশ করতে পারেনি কোনো নির্বাচন কমিশন বা আমাদের ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক? এই বিষয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলতে হবে, কারণ এখনো পর্যন্ত এই সমস্ত বিজেপিরা যেভাবে দাবি করেছিল যে 1 কোটি 1.5 কোটি ইত্যাদি নাম বাদ যাবে, এত রোহিঙ্গা রয়েছে, এত রোহিঙ্গাকে তাড়াতে হবে, কিন্তু এখনো পর্যন্ত কেন কোনো রোহিঙ্গা বা কোনো বিদেশিদের তালিকা প্রকাশ করা হয়নি? তাহলে কি এটাই মনে করতে হবে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপি সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে এবং তাই জন্য এই সমস্ত বিষয়গুলি পরিচালনা করছে? একজন যুক্তিসঙ্গত রাজনৈতিক ব্যক্তি হিসাবে এই ধরনের গুরুতর প্রশ্ন তোলা কিন্তু অত্যন্ত জরুরি, আমাদের এটা মাথায় রাখতে হবে। সব মিলিয়ে আগামী 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে সেই চূড়ান্ত ভোটার তালিকা, যে তালিকার অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ। খুব স্বাভাবিকভাবেই সকলেই চিন্তিত নিজের নাম নিয়ে, এবং সেই তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পর যদি একটাও রোহিঙ্গা না পাওয়া যায় তাহলে বিজেপির মুখে কালি লেগে যাবে, অন্তত এটাই মনে করা হচ্ছে। কারণ তাদের যে এতদিনের দাবি যে পশ্চিমবঙ্গে নাকি রোহিঙ্গাতে ভরে গেছে, সেই সমস্ত দাবিগুলো নস্যাৎ হয়ে যাবে। আর এমন একটা জটিল পরিস্থিতিতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিএলওরা বিজেপির বিরুদ্ধে ক্ষেপে উঠবে, এটাই তো অত্যন্ত স্বাভাবিক। কখনো নোটবন্দির লাইন, তো কখনো আধার কার্ডের লাইন, তো কখনো এসআইআর এর লাইন। যে সরকারের সাধারণ মানুষের ন্যূনতম চাহিদা মেটানোই প্রথম লক্ষ্য হওয়া উচিত ছিল, সেই সরকার যখন এই সমস্ত অবান্তর কার্যকলাপগুলি পরিচালনা করে তখন সত্যিই খুব আশ্চর্য হই। এই গোটা প্রক্রিয়া তো অনেকটা সময় নিয়ে আস্তে ধীরে করা যেতে পারত, কেন হঠাৎ করে বাংলার নির্বাচনের আগেই এই ধরনের কার্যকলাপ করার কথা মনে পড়লো? ফলত যা হবার তাই হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা, যেটা একটা গুরুত্বপূর্ণ পদ গণতন্ত্রের ক্ষেত্রে, আজ সেই পদাধিকারীর বিরুদ্ধেই মানুষ জুতো পর্যন্ত দেখাচ্ছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান, কারণ মতামত জানানোটাই গণতন্ত্রের পক্ষে ইতিবাচক।